সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। ভিউয়ার্স, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকটি হলো যে বেদখল জমি উদ্ধার পদ্ধতি, আইন অনুযায়ী কিভাবে বেদখল জমি উদ্ধার করবেন। আপনার নামে দলিল, খতিয়ান, নামজারি সবকিছুই ঠিক আছে, কিন্তু হঠাৎ একদিন দেখলেন আপনার জমিতে অন্য কেউ বাড়ি তৈরি করে বসে আছে। এখন কি শুধু থানায় গেলেই জমি ফিরে পাবেন, নাকি আদালতে মামলা করতে হবে? আজকের ভিডিওতে আমি জানাবো বেদখল জমি উদ্ধারের সম্পূর্ণ আইনগত পদ্ধতি এবং এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা না জানলে আপনার মামলাও হারতে পারেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। ভিউয়ার্স, বাস্তবধর্মী একটি উদাহরণ দিয়ে শুরু করছি। ধরুন, রহমান সাহেব 10 বছর আগে একটি জমি কিনেছিলেন, দলিল করেছেন, নামজারি করেছেন এবং নিয়মিত খাজনাও দিয়েছেন। চাকরির কারণে তিনি কয়েক বছর বাইরে ছিলেন। ফিরে এসে দেখলেন পাশের জমির মালিক সীমানা সরিয়ে তার জমির একটি বড় অংশ দখল করে পাকা ঘর নির্মাণ করেছেন। এখন রহমান সাহেব কি লোকজন নিয়ে গিয়ে ঘর ভেঙে জমি উদ্ধার করবেন, নাকি আইনের আশ্রয় নেবেন? এই ধরনের পরিস্থিতিতে আইন কি বলে সেটি আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশে জমি নিয়ে বিরোধের অন্যতম প্রধান কারণ হলো বেদখল। অনেক সময় বৈধ মালিকের নামে দলিল, নামজারি, খতিয়ান থাকা সত্ত্বেও অন্য ব্যক্তি জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে জমি দখল করে নেয়। এমন পরিস্থিতিতে উত্তেজিত হয়ে নিজের উদ্যোগে জমি উদ্ধারের চেষ্টা না করে আইনানুগ পদ্ধতি অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ ও কার্যকর উপায়। প্রথমেই জমির মালিকানার সব কাগজপত্র সংগ্রহ করুন। এর মধ্যে নিবন্ধিত দলিল, নামজারি, মিউটেশন, খতিয়ান, সর্বশেষ ভূমি উন্নয়ন কর, খাজনা পরিশোধের রসিদ, মৌজা ম্যাপ, পর্চা এবং পূর্ববর্তী দখলের প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালতে এসব নথি আপনার মালিকানা ও অধিকার প্রমাণের ভিত্তি হিসেবে কাজ করবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরপর নিশ্চিত হতে হবে যে প্রকৃতপক্ষে জমিটি বেদখল হয়েছে কিনা। অনেক ক্ষেত্রে জমির সীমানা নির্ধারণের ভুল বা পরিমাপের অসঙ্গতির কারণে বিরোধ সৃষ্টি হয়। তাই প্রয়োজনে সরকারি বা অনুমোদিত সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করিয়ে নিন এবং ভূমি রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখুন। এতে প্রয়োজনীয় মামলা এড়ানো সম্ভব হতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আপনার বা আপনার পরিচিত কারো কি কখনো জমি বেদখলের ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে কিভাবে সেই সমস্যা সমাধান হয়েছে আপনার অভিজ্ঞতা নিচে কমেন্টে লিখুন। আপনার একটি মন্তব্য অন্য অনেক মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। ভিউয়ার্স, যদি অবৈধ দখলদার আলোচনার মাধ্যমে জমি ছেড়ে দিতে রাজি না হন, তাহলে একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ পাঠানো যেতে পারে। যদিও সব ক্ষেত্রে আইনি নোটিশ বাধ্যতামূলক নয়, তবে এটি অনেক সময় বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম হিসাবে কাজ করে এবং আদালতে আপনার সদিচ্ছার প্রমাণও বহন করে। আলোচনার মাধ্যমে সমাধান না হলে দেওয়ানি আদালতের শরণাপন্ন হতে হবে। মামলার ধরন নির্ভর করবে বিরোধের প্রকৃতির উপরে। প্রয়োজনে মালিকানার ঘোষণা, দখল পুনরুদ্ধার এবং স্থায়ী নিষেধাজ্ঞার প্রতিকার একই মামলায় চাওয়া যেতে পারে। আদালত দলিল, খতিয়ান, সাক্ষ্য, জমি পরিমাপের প্রতিবেদন এবং অন্যান্য গ্রহণযোগ্য প্রমাণ পর্যালোচনা করে রায় প্রদান করবে। ভিউয়ার্স, মামলা চলাকালে কখনোই নিজ উদ্যোগে জোরপূর্বক জমি দখল করার চেষ্টা করা উচিত নয়। এতে ফৌজদারি মামলা, সংঘর্ষ বা আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। প্রয়োজনে আদালতের কাছে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা যেতে পারে, যাতে প্রতিপক্ষ জমির অবস্থা পরিবর্তন করতে না পারে বা নতুন স্থাপনা নির্মাণ না করে। ভিউয়ার্স, শুধু মামলায় জয়লাভ করলেই দায়িত্ব শেষ হয় না। আদালতের ডিক্রি পাওয়ার পরও যদি প্রতিপক্ষ স্বেচ্ছায় জমি বুঝিয়ে না দেয়, তাহলে আদালতে ডিক্রি বাস্তবায়ন, এক্সিকিউশন আবেদন করতে হয়।
আদালত প্রয়োজনে পুলিশি সহায়তায় ডিক্রি কার্যকর করে প্রকৃত মালিককে জমির দখল বুঝিয়ে দিতে পারে। তাই ডিক্রি পাওয়ার পর তা বাস্তবায়নের বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর আলোকে বেদখল জমি উদ্ধার সংক্রান্ত কিছু সমাধান নিয়ে যদি বলি, তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর ধারা 8, যা বেদখল জমি পুনরুদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। ধারা 8 কি বলে সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটু আলোচনা না করলে নয়। ধারা 8-এর 1 অনুযায়ী কোনো ব্যক্তিকে যদি উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তার দখলীয় ভূমি থেকে উচ্ছেদ বা দখলচ্যুত করা হয়, তাহলে তিনি সংশ্লিষ্ট এলাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট দখল পুনরুদ্ধারের আবেদন করতে পারবে। এখানে 3টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, আবেদনকারীকে পূর্বে জমির বৈধ দখলে থাকতে হবে। দ্বিতীয়ত, উচ্ছেদটি অবশ্যই আদালত বা আইনানুগ কর্তৃপক্ষের আদেশ ছাড়া হতে হবে। তৃতীয়ত, আবেদনটি করতে হবে সংশ্লিষ্ট অধিক্ষেত্রের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে। ধারা 8-এর 2-এর গুরুত্ব। ধারা 8-এর 2 অনুযায়ী যদি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রমাণের ভিত্তিতে সন্তুষ্টি হন যে আবেদনকারীকে আইনানুগ প্রক্রিয়া ব্যতিরেকে উচ্ছেদ বা দখলচ্যুত করা হয়েছে, তাহলে তিনি আবেদনকারীকে পূর্বের দখলে পুনর্বহালের জন্য প্রয়োজনীয় আদেশ দিতে পারবেন এবং সেই আদেশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করতে পারবেন। দ্যাট মিনস এই ধারার মূল উদ্দেশ্য হলো স্ট্যাটাস কো পুনঃস্থাপন, রিস্টোরেশন অফ পসেশন, মালিকানা নির্ধারণ করা নয়। একজন আইনজীবী হিসেবে আমার গুরুত্বপূর্ণ আইনি বিশ্লেষণ হবে ধারা 8 কোনো টাইটেল শুটের বিকল্প নয়। যদি দুই পক্ষই জমির মালিকানা দাবি করে এবং বিরোধের মূল প্রশ্ন হয় আসল মালিক কে, দলিলটি বৈধ কিনা, উত্তরাধিকারী কার, তাহলে এই বিরোধ দেওয়ানি আদালতেই নিষ্পত্তি করতে হবে। কিন্তু যেখানে আবেদনকারী দীর্ঘদিন দখলে ছিলেন এবং তাকে হঠাৎ জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে, সেখানে ধারা 8 একটি কার্যকর ও দ্রুত প্রতিকার প্রদান করে। ভিউয়ার্স, আবেদনকারীকে কি কি প্রমাণ দিতে হবে? একজন আবেদনকারীকে তার উচিত নিবন্ধিত দলিল, নামজারি খতিয়ান, ভূমি উন্নয়ন কর পরিশোধের রসিদ, পূর্ববর্তী দখলের সাক্ষ্য, ছবি, ভিডিও বা অন্যান্য প্রমাণ, প্রয়োজনে স্থানীয় সাক্ষীদের বক্তব্য। মনে রাখতে হবে শুধু দলিল থাকলেই হবে না, পূর্ববর্তী দখলের প্রমাণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, একটি বাস্তব উদাহরণ ধরুন, রহিম সাহেব গত 10 বছর ধরে তার নিজস্ব জমি ভোগ দখল করছেন। হঠাৎ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি কোনো আদালতের আদেশ ছাড়াই তাকে জমি থেকে উচ্ছেদ করে নিজেরা দখল করে নিল। এই ক্ষেত্রে রহিম সাহেব ধারা 8 অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন। যদি ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হন যে উচ্ছেদটি আইন বহির্ভূত ছিল, তাহলে তিনি রহিম সাহেবকে পুনরায় জমির দখল ফিরিয়ে দেওয়ার আদেশ দিতে পারে। আদেশ অমান্য করলে কি হবে? ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর ধারা 15 অনুযায়ী ধারা 8-এর অধীনে প্রদত্ত আদেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করা, বাস্তবায়নে বাধা দেওয়া বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা একটি শাস্তিযোগ্য অপরাধ। এর জন্য অনধিক 2 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পরিশেষে বলতে হয় যে ধারা 8 বাংলাদেশের ভূমি আইনে একটি যুগান্তকারী বিধান, কারণ এটি অবৈধভাবে বেদখল হওয়া ব্যক্তিকে দ্রুত দখল পুনরুদ্ধারের আইনি সুযোগ প্রদান করে। তবে মনে রাখতে হবে, এই ধারা দখল পুনর্বহাল নিয়ে কাজ করে, মালিকানার ঘোষণা নিয়ে নয়। তাই মামলা করার আগে বিরোধের প্রকৃতি সঠিকভাবে নির্ধারণ করতে একজন দক্ষ আইনজীবীর সহায়তা নেবেন। সবশেষে মনে রাখতে হবে, জমি উদ্ধার করতে গিয়ে আইন নিজের হাতে কোনোভাবেই তুলে নেওয়া উচিত নয়। ভুয়া কাগজপত্র তৈরি, জোরপূর্বক দখল বা দালালের পরামর্শে অবৈধ পদ্ধতি অনুসরণ করলে উল্টো আইনি জটিলতায় পড়তে হতে পারে। তাই প্রতিটি পদক্ষেপ আইনসম্মতভাবে গ্রহণ করুন এবং প্রয়োজনে অভিজ্ঞ দেওয়ানি আইনজীবীর পরামর্শ নিন। সঠিক কাগজপত্র, পর্যাপ্ত প্রমাণ এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করলে বেদখল জমি পুনরুদ্ধারের সম্ভাবনা
অনেক বেশি। ধৈর্য, সচেতনতা এবং আইনের প্রতি শ্রদ্ধাই এই ধরনের বিরোধ সমাধানের সর্বোত্তম পথ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আইন জানুন, আইন মানুন, নিজের জমি সুরক্ষিত রাখুন। সকলকে সচেতন করার জন্য ভিডিওটি শেয়ার করে দিন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।